সম্পত্তিকে কেন্দ্র করে পারিবারিক সম্পর্কে ফাটল বা সম্পর্কের অবনতি নতুন কিছু নয়। আমাদের সমাজের অনেকেই হয়তো এ ধরনের ঘটনার সাক্ষী। তবে এবার সম্পত্তি ভাগ বাটোয়ারার জেরে পিতার লাশ দাফনে বাধা দিয়েছেন আপন মেয়ে ও স্ত্রী। পিতার সম্পত্তি অবৈধভাবে ছেলেরা লিখে নেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড়মরা পাগলা গ্রামে। এখন সব বিশ্বাস মরার পথে, এখন মাকে ভাগ দিবে না, তার জন্য ওকে জোর করে নিয়ে যায়। ধরেন যে ডাক্তারের নাম করে নিয়ে গেছে, নিয়ে যায় মেয়ের বাড়ি রাখে। দেখে তখন মেয়েকে ওর মাকে, যেমন মা সৎ মা, ওকে বাস থেকে ঘাট ধাক্কা ফেল দিয়েছে, টুটিছে ফেল দিয়েছে, মুখে গামছা ভরে ঘরে ভরতেছে, দিয়ে মাটি রেখে দিয়েছে। নিয়ে এখন মাকে হাঁকে তালাক দিয়েছে, ছেলেতে মাকে তালাক দিয়েছে। বাপ অচাল তো মাকে কীভাবে তালাক খায় ছেলেতে, ওই জন্য লাশ আটকা আছে, দুধ লাশ আটকা আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 27 এপ্রিল রোববার রাত 8:30টার দিকে মাজেদ বিশ্বাসের লাশ দাফনে বাধা দেন তার স্ত্রী ও মেয়ে। জানা গেছে পুলিশ সদস্য দুই ছেলে মাজেদের সম্পত্তি লিখে নেওয়ার প্রতিবাদে এমন কাণ্ড ঘটিয়েছেন তার স্ত্রী ও মেয়ে। বিষয়টি মীমাংসার জন্য সোমবার 28 এপ্রিল সালিশে বসেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, বড়মরা পাগলা গ্রামের বৃদ্ধ মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা গেছেন প্রায় 20 বছর আগে। এরপর তিনি হানফু খাতুনকে বিয়ে করে দ্বিতীয়বার ঘর বাঁধেন। দ্বিতীয় বিয়ের 10 বছরের মাথায় অসুস্থ হয়ে প্রায় অচেতন অবস্থায় শয্যাশায়ী হন মাজেদ বিশ্বাস। এই অবস্থায় তার দেখভাল করেছেন দ্বিতীয় স্ত্রী হানফু খাতুন। দ্বিতীয় ঘরে কোনো সন্তান নেই মাজেদ হানফু দম্পতির। এ নিরীহ মহিলা 21 বছর থেকে ঘর করার পরও এখন থানায় যায় আর কোনো কেস লিছে না। কি কোনো কেস লিছে না, তারাই জানে, ওর বেটারাই জানে। কিন্তু নির্যাতনটা অনেক করেছে মহিলাকে। মাজেদ বিশ্বাসের শারীরিক অবস্থার অবনতি হলে 20 দিন আগে তার দুই ছেলে পুলিশ সদস্য আব্দুল জাব্বার ও লতিফুর রহমান চিকিৎসার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান এবং সব সম্পত্তি নিজেদের নামে লিখে নেন। আমার বোন ওইটা আজ 20 বছর থেকে এখানে স্বামীর সংসার করছিল। 10 বছর থেকে স্বামী অসুস্থ হয়ে পড়েছিল, সেইখানে আমার বোনকে নিয়ে যায়, পদ্মসে নিয়ে যায়, পরের ঘরে নিয়ে যায়, তালা মারা অত্যাচার করে কিন্তু হত্যা করে থিয়েছিল, লুকিয়ে থিয়েছিল। সেই অনুযায়ী এখন ওরা মারা ফেললে কি করলেন না করলে কইতে পারছি না। রোববার রাতে মাজেদ বিশ্বাস মারা গেলে তার দুই ছেলে লাশ দাফনের জন্য গ্রামে নিয়ে আসেন, কিন্তু সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হয় এলাকাবাসীর সহায়তায় মাজেদের লাশ দাফনে বাধা দেন স্ত্রী ও মেয়ে। ভালো লয়, খারাপ খারাপ তো বেটার পক্ষে ভালো, এই জন্য লাশটা এখন মহিলাটাকে তো করে খেতে হবে স্বামীর ঘরে। এখন তো স্বামীর ঘর থেকে উৎসাহ করে দিলে বেটারা কিভাবে লাশটাকে মাটি দিতে পারে। সোমবার দুপুর পর্যন্ত বিষয়টি মীমাংসা না হয় মাজেদের লাশ দাফন করা হয়নি। সালিশে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন স্থানীয়রা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।